Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্টে একটু ক্লাস রুটিনটা দেখে নেবো। তো এভরিডে অর্থাৎ মানডে টু স্যাটারডে 7:30 AM আমরা কিন্তু ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এছাড়া 6 PM সন্ধ্যা 6টাতে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি, যেখানে আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস, অনার সাবস্টিটিউশন এবং ইডিয়ামস এর ক্লাস করে থাকি। তো বেসিকের জন্য সকাল 7:30টার ক্লাসগুলো ফলো করবে এবং ভোকাবুলারির জন্য সন্ধ্যা 6টা অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। চলো আমরা নেক্সট দেখে নেব। তো এটাই আমাদের সিলেবাস ডাব্লিউপি দের জন্য। তো এখান থেকে আমরা যে টপিকগুলো কমপ্লিট করেছি, একটা হলো জেন্ডার এন্ড নাম্বার, নেক্সট টেন্স, ভয়েস চেঞ্জ, নেশন চেঞ্জ, পার্টস অফ স্পিচ অনেকটাই কমপ্লিট হয়েছে, অ্যান্ড মোডাল ভার্ব। তো ডিটেলস থেকে টোটাল 56 ক্লাস তোমাদের করানো হয়েছে। তো যারা ডিটেলস ক্লাস করতে চাও তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই প্লে লিস্টে যাবে এবং সেখান থেকে ডাব্লিউএপি ইংলিশ ক্লাস 2021 যে প্লে লিস্টটা রয়েছে সেখানে গিয়ে এই 56টা ডিটেলস ক্লাস করতে থাকো, যারা ডিটেলস ক্লাস করোনি। ওকে, বাট সামনে যেহেতু আমাদের এসএসসি জিডি এবং এক্সাইজ মেইন এক্সাম রয়েছে, সেই জন্য কিন্তু এখন আমরা পিওয়াইকিউ কোশ্চেন সলভ করছি এসএসসি জিডির। তো আজকেও টোটাল 20 কোশ্চেন রয়েছে তোমাদের জন্য। আউট অফ 20 কত স্কোর করতে পারছো অবশ্যই কাউন্ট করবে এবং অ্যাট লাস্ট ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করবে। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো চলো শুরু করা যাক। ওকে, কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে। তো প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে, তার মধ্যেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো চলো ফার্স্ট কোশ্চেন কি আছে পড়ে নিই। From the given options, identify the segment in the sentence which contains the grammatical error. অর্থাৎ একটা সেন্টেন্স আমাদের দিয়ে দিয়েছে, এই সেন্টেন্সের মধ্যে কোন অপশনে ভুল রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো চলো আগে সেন্টেন্সটা পড়ে নিই। The Builders Associations want GST exemption for government projects which have already proposed. ওকে, তো অপশন এ তে বলেছে which have already proposed, বি তে বলেছে the builders associations, সি তে বলেছে for government projects and ডি তে want GST exemption। তো কি মনে হচ্ছে কোথায় ভুল রয়েছে কোশ্চেন নাম্বার 1 এর জন্য? অপশন এ, বি, সি অথবা ডি। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 1 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? The builders associations want GST exemption for government projects which have already proposed. তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ তে ভুল ছিল। কি ভুল ছিল দেখো, অ্যাকচুয়ালি গভর্নমেন্ট প্রজেক্ট যেটা সেটা কারোর দ্বারা প্রপোজড করা হয়েছিল, অর্থাৎ এটাকে আমাদেরকে প্যাসিভ ভয়েসে গঠন করতে হবে। বাট এখানে দেখো হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। তো তোমরা নিশ্চয়ই জানো হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম এটা হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, আর এটা হলো আমাদের অ্যাক্টিভের গঠন, তাই না? তো এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, হ্যাজ অথবা হ্যাভ এর ব্যবহার করি। তো এখানে যেহেতু প্রজেক্টস ছিল সেই জন্য আমরা হ্যাভ ব্যবহার করব, তারপর প্যাসিভ করার জন্য একটা বিনকে অ্যাড করি, তারপর আমরা ভার্বের থার্ড ফর্মকে বসাই। প্যাসিভ করার জন্য অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, তাই না? তো যারা ভয়েস চেঞ্জের ক্লাসগুলো করনি ডিটেলসে, তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই প্লে লিস্টে যাবে এবং সেখান থেকে ডিটেলস ক্লাসগুলো করতে থাকো। তো এখানে যেটা মিসিং ছিল সেটা হলো একটা বিন। তো বিনটাকে আমরা কোথায় বসাবো? জাস্ট এই ভার্বের থার্ড ফর্মের আগে, অর্থাৎ হ্যাভ অলরেডি বিন প্রপোজড। অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। অপশন এ তে ভুল ছিল। চলো নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 2। সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের সিনোনিম অর্থাৎ সেম মিনিং যুক্ত ওয়ার্ড আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে। ওয়ার্ডটা কি দিয়েছে চলো দেখে নিই। ইনকরিজেবল। তো অনেকবার পড়ানো হয়েছে, এই ওয়ার্ডটার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত। অপশন এ তে বলেছে রিলায়েবল, বি তে বলেছে আনঅল্টারেবল এবং সি তে বলেছে ইন্টেলিজিবল এবং ডি তে বলেছে আনওয়াইজ। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 2। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? ইনকরিজেবল, অপশন এ রিলায়েবল, বি তে বলেছে আনঅল্টারেবল, সি তে বলেছে ইন্টেলিজিবল এবং ডি তে আনওয়াইজ। সো হিয়ার অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। অর্থাৎ
ইনকরিজেবল কথার অর্থ কি, যেটাকে আর সংশোধন করা যায় না, যেটাকে আমরা সংশোধনাতীত বলে থাকি, তাই না? কি বলে থাকি? সংশোধনাতীত, অর্থাৎ যেটাকে আমরা আর সংশোধন করতে পারি না। আনঅল্টারেবল কথার অর্থ কি, যেটাকে আমরা আর পরিবর্তন করতে পারি না, এরকম কিছু। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো রিলায়েবল কথার অর্থ কি? রিলায়েবল মিন্স বিশ্বাসযোগ্য বলতে পারো। রিলায়েবল কথার অর্থ হলো বিশ্বাসযোগ্য। অপশন সিতে যেটা রয়েছে ইন্টেলিজেবল, তো ইন্টেলিজেবল কথার অর্থ হলো কোনো কিছু বুঝতে সমর্থ হওয়া, অর্থাৎ বুঝতে পারা। তো এটাকে আমি কি লিখতে পারি? কোনো কিছু বুঝতে পারা। ওকে, নেক্সট কি রয়েছে দেখো, আনওয়াইজ, অর্থাৎ যে জ্ঞানী নয় বা বিজ্ঞ নয়, সেটাকেই আমরা আনওয়াইজ বলে থাকি। তো এই ছিল মিনিং। নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 3। select the antonym of the given word। তো এখানে আমাদের অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ খুঁজতে হবে। গিভেন ওয়ার্ডের ওয়ার্ড দিয়েছে অকওয়ার্ড। ওকে, অপশন এ তে বলেছে ডিফিকাল্ট, বি তে বলেছে কনভেনিয়েন্ট, সি তে বলেছে ম্যাচলেস এবং ডি তে প্রবলেমেটিক। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 3। চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? অকওয়ার্ডের অ্যান্টোনিম কি হবে? অকওয়ার্ড মিন্স বিশ্রী বলতে পারো, অদ্ভুত বলতে পারো। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এটাই আমাদের বিপরীত শব্দ ছিল অকওয়ার্ডের কনভেনিয়েন্ট। ওকে, বিশ্রীর বিপরীত যেটা সেটাই হলো কনভেনিয়েন্ট। ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন, ম্যাচলেস যেটা ম্যাচ করে না, প্রবলেমেটিক যেটা সমস্যাযুক্ত, সেটাকে আমরা প্রবলেমেটিক বলে থাকি। তো এই ছিল বাকি মিনিং। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ শূন্যস্থান পূরণ থেকে আমাদের কোশ্চেন দিয়েছে। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নি। অলদো, যদিও, আই ওয়াজ ড্যাশ অফ হিজ নিউ প্ল্যানস ফর গ্রোথ অফ দ্য কোম্পানি, আই রিলাইড অন হিম অ্যাজ হি ওয়াজ ভেরি অনেস্ট। কি হবে আমাদের সঠিক উত্তর? অলদো, যদিও, আই ওয়াজ ড্যাশ অফ হিজ নিউ প্ল্যানস। তো এখানে অপশন, এখানে অ্যাকচুয়ালি সি হবে। অপশন এ তে যেটা রয়েছে সেটা হলো ওকে, এখানে কিন্তু কে নয়, এটা টাইপিং মিস্টেক, সরি। এর পরিবর্তে ওখানে কিন্তু সি হবে। অ্যাকচুয়ালি ওয়ার্ড যেটা সেটা হলো স্কেপটিক্যাল, SCEPTICAL। নেক্সট যেটা রয়েছে সেটা হলো কনভিন্সড, সি তে বলেছে কমিটেড এন্ড ডি তে বলেছে পারসুয়েটেড। কি হবে আমাদের সঠিক উত্তর? তো অপশন এ তে যেটা রয়েছে সেটা হলো স্কেপটিক্যাল। ওকে, SCEPTICAL। চলো এবার অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 4 এর জন্য অপশন এ স্কেপটিক্যাল, কনভিন্সড, কমিটেড এন্ড ডি পারসুয়েটেড। Although I was dash of his new plans for growth of the company, I relied on him as he was very honest। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। যদিও স্কেপটিক্যাল ইজ আওয়ার রাইট অ্যান্সার, আর এটার মিনিং হলো কোনো কিছুতে সন্দেহ প্রকাশ করা। ওকে, আই ওয়াজ স্কেপটিক্যাল অফ হিজ নিউ প্ল্যানস, অর্থাৎ তার নিউ প্ল্যান সম্পর্কে আমার একটা সন্দেহ ছিল। ফর গ্রোথ অফ দ্য কোম্পানি, আই রিলাইড অন হিম অ্যাজ হি ওয়াজ ভেরি অনেস্ট। এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। কনভিন্সড কথার অর্থ কি? দেখো, কনভিন্সড মিন্স হলো বিশ্বস্ত বলতে পারো। কনভিন্সড কথার অর্থ হলো বিশ্বস্ত। কমিটেড, কমিটেড মিন্স এটা কি তোমরা অবশ্যই আমাকে হোমওয়ার্ক হিসেবে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। অ্যান্ড অপশন ডি তে যেটা রয়েছে পারসুয়েটেড, পারসুয়েটেড কথার অর্থ হলো কোনো কিছুতে রাজি হওয়া। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5। কি বলেছে? সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান যেটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো সাবস্টিটিউশন। তো চলো অ্যান্সার করো। আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 5 এর জন্য? কোশ্চেন নাম্বার 5 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। SUBSTITUTION। সাবস্টিটিউশন কথার অর্থ হলো বিকল্প। সাবস্টিটিউশন মিন্স আমরা কি বলতে পারি? বিকল্প। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। দেখো, একটা সেন্টেন্সের মধ্যে একটা পোর্শন আন্ডারলাইন করা রয়েছে। তোমার যদি মনে হয় ওই পার্টটুকু ভুল রয়েছে তাহলে অপশন অনুযায়ী সেটা অ্যান্সার করবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার নো ইমপ্রুভমেন্ট। তো চলো সেন্টেন্সটা কি দিয়েছে পড়ে নি। after you will return from Bangalore, I will come and meet you। তো এই পোর্শনটা আন্ডারলাইন করা রয়েছে, আফটার ইউ উইল রিটার্ন।
তো অপশন এ তে বলেছে নো ইমপ্রুভমেন্ট, বি তে বলেছে আফটার ইউ রিটার্ন ফ্রম, সি তে বলেছে আফটার ইউ উইল বি রিটার্নিং ফ্রম, এন্ড ডি তে বলেছে আফটার ইউ রিটার্ন ফ্রম। কি হবে আমাদের সঠিক উত্তর? সো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 6 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এখানে দেখো দুটো সেন্টেন্স রয়েছে অ্যাকচুয়ালি, একটা হলো আফটার ইউ উইল রিটার্ন ফ্রম ব্যাঙ্গালোর, অ্যান্ড নেক্সট যেটা রয়েছে সেটা হলো আই উইল কাম অ্যান্ড মিট ইউ। তো এই যে সেন্টেন্সটা অর্থাৎ আমাদের মেইন ক্লজ যেটা রয়েছে এটা হলো আমাদের মেইন ক্লজ। তো মেইন ক্লজটা দেখো ফিউচার ইনডিফিনিট টেন্সে রয়েছে। কোন টেন্সে গঠন রয়েছে? ফিউচার ইনডিফিনিট। তোমরা নিশ্চয়ই জানো সাবজেক্টের পর শ্যাল উইল ভার্বের 1 নাম্বার থাকা মানে সেটা হলো ফিউচার ইনডিফিনিট। তো মেইন ক্লজ যদি ফিউচার ইনডিফিনিট থাকে তাহলে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ যেটা হয় সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন করে থাকি। এই রুলটা কিন্তু মনে রাখতে হবে। যদি দুটো সেন্টেন্স থাকে তো একটা হলো আমাদের মেইন ক্লজ হয় আর একটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ হয়। তো সাবঅর্ডিনেট ক্লজের আগে একটা নিশ্চয়ই লিঙ্কার থাকে। তো এক্ষেত্রে দেখো আফটার দিয়ে যুক্ত হয়েছে, বাট এটা যদি ইফ অথবা আনলেস দিয়ে যুক্ত হতো তো সেক্ষেত্রেও কিন্তু একই রুল আমরা ফলো করতাম। তো সেক্ষেত্রে মেইন ক্লজ ফিউচার ইনডিফিনিট টেন্সে গঠিত হয় এবং সাবঅর্ডিনেট ক্লজ কি হয়? সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠিত হয়। তো এই ইউটা হলো আমাদের সাবজেক্ট, এটা যেহেতু সেকেন্ড পারসন তো সেই জন্য এখানে ইউ এর পর জাস্ট আমরা ভার্বের 1 নাম্বার রূপ বসিয়ে দেবো, অর্থাৎ আফটার ইউ রিটার্ন ফ্রম, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো এখানে রিটার্ন ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করা ছিল যেটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করি, তো অপশন বি ভুল ছিল। আফটার ইউ উইল বি রিটার্নিং এটা কন্টিনিউয়াস ছিল, অপশন সি এখান থেকে বাদ দিতে পারি, নো ইমপ্রুভমেন্ট আমাদের অ্যান্সার নয়, অর্থাৎ আমাদের অ্যান্সার অপশন ডি যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন ছিল। আই হোপ কি বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। Select the word which means the same as the group of words given on word substitution, অর্থাৎ এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন দিয়েছে। চলো কোশ্চেনটা কি দিয়েছে পড়ে নি। On who studies antique things, অর্থাৎ যে প্রাচীন থিংস নিয়ে স্টাডি করে তাদেরকে আমরা কি বলে থাকি? চলো অপশনগুলো দেখে নেব। অপশন এ সোশিওলজিস্ট, বি তে বলেছে ইগোইস্ট, সি তে বলেছে হিস্টোরিয়ান, এন্ড ডি তে অ্যান্টিকোয়ারিয়ান। তো চলো অ্যান্সার করো। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 7 এর জন্য ভেরি ইজি কোশ্চেন। অন হু স্টাডিজ অ্যান্টিক থিংস, তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ অ্যান্টিকোয়ারিয়ান, অর্থাৎ যে অ্যান্টিক থিংস এর স্টাডিজ করে তাদেরকে আমরা কোয়ারিয়ান বলে থাকি। সো যে সরি অপশন এ তে যেটা রয়েছে সোশিওলজিস্ট, তোমরা নিশ্চয়ই জানো, ইগোইস্ট দাম্ভিক, হিস্টোরিয়ান এটার মিনিংও জানো। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, গিভেন ওয়ার্ডের সিনোনিম খুঁজতে হবে। ওয়ার্ড কি দিয়েছে? ডিসহ্যাভেলড। ওয়ার্ডটা কি দিয়েছে দেখো, ডিসহ্যাভেলড। তো অপশন এ তে বলেছে আনসার্টেইন, অনিশ্চিত, আনক্লিন অপরিষ্কার, আনসেফ নিরাপদ নয়, আনটিডি অপরিচ্ছন্ন। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 8 এর জন্য সিনোনিম খুঁজতে হবে। ওয়ার্ড দিয়েছে ডিসহ্যাভেলড। ওকে, তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অপরিচ্ছন্ন। ডিসহ্যাবেলড কথার অর্থ হলো অপরিচ্ছন্ন। অপশন ডি আনটিডি ইজ আওয়ার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9। তো আরো একটা সেন্টেন্স দিয়েছে এবং একটা পার্ট আন্ডারলাইন করা রয়েছে। যদি মনে হয় ওই পার্টটা ভুল রয়েছে তাহলে অপশন অনুযায়ী সেটা অ্যান্সার করবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার নো ইমপ্রুভমেন্ট। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নি। দিস ফলোয়ার্স, সরি ফলোয়ার্স নয় এটা ফ্লাওয়ার্স। ওকে, দিস ফ্লাওয়ার্স স্মেল সুইটলি অ্যান্ড আর সোল্ড অ্যাট হাই প্রাইসেস ইন দ্য মার্কেট। আই রিপিট এগেইন। চলো কোশ্চেনটা আরো একবার পড়ে নি। দিস ফ্লাওয়ার্স স্মেল সুইটলি অ্যান্ড আর সোল্ড অ্যাট হাই প্রাইসেস ইন দ্য মার্কেট। অপশন এ তে বলেছে দিস ফ্লাওয়ার্স উইল স্মেল সুইটলি, বি তে বলেছে নো ইমপ্রুভমেন্ট, সি তে দিস ফ্লাওয়ার্স স্মেল সুইট, অ্যান্ড ডি তে বলেছে দিস flowers smelled sweetly. So your time starts now for question number 9. আমাদের সঠিক উত্তর কি হবে? চলো অ্যান্সার করো। দেখো এই যে পার্টটুকু দিস কিন্তু আমরা প্লুরাল নাউন বোঝাতেই ব্যবহার করে থাকি, তাই না? তো এই
টুকু ঠিকঠাকই ছিল। তারপর ফ্লাওয়ার্স যেটা সেটাও আমাদের প্লুরাল ছিল। তারপর যেটা ভার্বের 1 নাম্বার রূপ বসানো ছিল। তারপর দেখো সুইটলি, এখানে অ্যাকচুয়ালি আমরা অ্যাডভার্ব ব্যবহার করব না, এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো একটা অ্যাডজেক্টিভ। তো এই জায়গাটাতে ভুল ছিল, তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ দিস ফ্লাওয়ার্স স্মেল সুইট ওকে অ্যান্ড আর সোল্ড এট হাই প্রাইসেস ইন দ্য মার্কেট। এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। আমরা কিন্তু অ্যাডভার্বের ব্যবহার করব না। তোমরা নিশ্চয়ই জানো অ্যাডজেক্টিভের সঙ্গে যখন আমরা এলওয়াই যুক্ত করি তখন কিন্তু সেটা কিসে চেঞ্জ হয়ে যায়, অ্যাডভার্বে। তো সুইটের সঙ্গে এলওয়াই যখন যুক্ত করা হয়েছে তো সবকটাই কিসে চেঞ্জ হয়েছে, অ্যাডভার্ব। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। কি বলেছে, ইজ ইট ট্রু দ্যাট দ্য স্টুডেন্টস ফ্রম দ্য স্পেস রিসার্চ সেন্টার ড্যাশ দিস ইভিনিং। আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন এ ইজ অ্যারাইভিং, বি তে বলেছে আর অ্যারাইভিং, সি তে বলেছে হ্যাভ অ্যারাইভিং এন্ড ডি তে বলেছে হ্যাজ অ্যারাইভিং। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 10। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? Is it true that the students from the space research center dash this evening? দেখো this evening অর্থাৎ এই সন্ধ্যা। তো এটা দেখে বুঝতে পারছি প্রেজেন্ট টেন্সে গঠন করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, যেহেতু সবকটা ভার্বের সঙ্গেই কিন্তু আইএনজি যুক্ত রয়েছে, তাই না? তো এখানে সাবজেক্ট কোনটা সেটা কিন্তু আমাদেরকে লক্ষ্য করতে হবে। এখানে সাবজেক্ট কোনটা? তো দেখো কি বলেছে, আরো একবার পড়ছি, ইজ ইট ট্রু দ্যাট দ্য স্টুডেন্টস, এটাই কিন্তু আমাদের সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টটা কিন্তু প্লুরাল। তো সেই ক্ষেত্রে আমরা যে টেন্সটা ব্যবহার করব সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। বোঝাতে পারলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো সেক্ষেত্রে আমরা আর এর ব্যবহার করি, সাবজেক্ট যেহেতু প্লুরাল সেই জন্য আমরা কি ব্যবহার করি, আর ভার্বের সঙ্গে আইএনজি। অপশন বি সঠিক উত্তর। দেখো হ্যাভ এর পর আইএনজি এটা আমরা বসাতে পারি না, বা হ্যাজ এর পর আইএনজি এটাও বসাতে পারি না। আমি তোমাদেরকে বলেছিলাম হ্যাজ হ্যাভ এর পর অলওয়েজ আমরা ভার্বের থার্ড ফর্ম বসাই, যদি এটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, তাই না? আবার কোনো কোনো সেন্টেন্সে হ্যাজ হ্যাভ কে আমরা মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত করতে পারি। তো এই পার্টটা ভুল ছিল, অপশন সি ডি এই অপশন এই ভুল ছিল। নেক্সট যেটা দেখো অপশন এ তে ছিল ইজ অ্যারাইভিং, তো যেহেতু প্লুরাল সেই জন্য আমরা কি ব্যবহার করলাম, আর অ্যারাইভিং। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11, from the given options identify the segment in the sentence which contains the grammatical error। আরো একটা সেন্টেন্স দিয়েছে, কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। চলো সেন্টেন্সটা পড়ে নিই। The government's interim budget, interim কথার অর্থ হলো অন্তর্বর্তী, অন্তর্বর্তী। ওকে, budget from this financial year contained several measures which have the forthcoming elections in mind। তো চলো অপশন এ তে বলেছে contained several measures, বি তে বলেছে government's interim budget, সি তে বলেছে from this financial year and ডি তে বলেছে which have the। So your time starts now for question number 11। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? সেন্টেন্সটা আমি আরো একবার পড়ছি। দ্য গভর্নমেন্টস ইন্টারিম বাজেট ফ্রম দিস financial year contained several measures which have the forthcoming elections in mind। তো এখানে কিন্তু ভুল ছিল অপশন সি তে। দেখো ফ্রম মানে কি, ফ্রম মিন্স হলো থেকে, আর ফ্রম এর সঙ্গে কিন্তু আমরা একটা টু এর ব্যবহার করে থাকি, বাট এখানে ফর দিস ফিনান্সিয়াল অর্থাৎ এই বছরের জন্য, এই বছরের জন্য বোঝাতে আমরা অপশন সি তে ফ্রম যেটা রয়েছে সেটার পরিবর্তে ফর ব্যবহার করবো। এই পার্টটাতেই ভুল ছিল, অপশন সি। চলো নেক্সট 12 কোশ্চেন নাম্বার, শূন্যস্থান পূরণ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। সেন্টেন্সটা কি আছে চলো পড়ে নিই। We should always remember not to dash any problems and issues that may affect our career in any organization। অপশন এ তে বলেছে inflict, বি তে বলেছে affect, সি তে বলেছে undertake and ডি তে বলেছে create। So your time starts now for question number 12। আমাদের সঠিক উত্তর কি হবে? We should always remember not to dash, আমাদের সবসময় মনে রাখা উচিত কি করব না, এনি প্রবলেমস ক্রিয়েট করব না, কোনো প্রবলেম ক্রিয়েট করব না। তো অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ইনফ্লিক্ট কথার অর্থ কি? ইনফ্লিক্ট মিন্স কাউকে শাস্তি দেওয়া,
ইনফ্লিক্ট কথার অর্থ হলো কাউকে শাস্তি দেওয়া, এফেক্ট মিন্স প্রভাবিত হওয়া, এবং অপশন সিতে যেটা রয়েছে আন্ডারটেক, তো আন্ডারটেক কথার অর্থ হলো দায়িত্ব গ্রহণ করা। আন্ডারটেক মিন্স কি বলতে পারি, দায়িত্ব গ্রহণ করা। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, গ্রামাটিক্যাল এরর, কোন সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল রয়েছে সেটা খুঁজে বের করতে হবে। তো চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নি। সুন আফটার রিটার্নিং টু অফিস, আই রিপিট এগেইন, সুন আফটার রিটার্নিং টু অফিস দ্য সিবিআই চিফ ট্রান্সফার 5 officers. Option A, the CBI chief soon after returning to office, and D, transfer 5 officers. So your time starts now for question number 13. ভেরি ইজি কোশ্চেন। ওকে, হয়তো অনেকেই বুঝতে পারবে না যে কোন জায়গাটাতে ভুল রয়েছে, বাট যখন বলবো দেখবে কতটা সহজ। ওকে, তো অনেকের মনে হতে পারে এই জায়গাটাতে ভুল রয়েছে আফটার রিটার্নিং, বাট মনে রাখবে আফটার এর পর কিন্তু আমরা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ভার্ব বসাতে পারি। এই পার্টটাতে কোনো ভুল ছিল না, ভুল ছিল ট্রান্সফার 5 অফিসার। অপশন ডি তে ভুল ছিল, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো এখানে দ্য সিবিআই চিফ যেটা, সেটা হলো আমাদের সাবজেক্ট। তো সে কি করেছিল, ট্রান্সফার করেছিল 5 জন অফিসারকে, তাই না? তো এটা হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো সেক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বাই ইএস যুক্ত করতে পারি। তো এখানে ট্রান্সফারস হয়ে যাবে, অর্থাৎ এই পার্টটাতে ভুল ছিল অপশন ডি তে। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, ইডিয়াম থেকে প্রশ্ন। তো চলো ইডিয়ামটা কি দিয়েছে দেখিনি। টু কাট বোথ এন্ডস, টু রিজেক্ট অল আর্গুমেন্টস, সমস্ত আর্গুমেন্টস কে রিজেক্ট করা, টু আর্গু ইন সাপোর্ট অফ বোথ সাইডস, টু কনসিডার দ্য ট্রুথ অ্যান্ড আনট্রুথ, অ্যান্ড দিতে বলেছে টু আর্গিউ এগেইনস্ট বোথ সাইডস অফ অ্যান ইস্যু। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 14 এর জন্য? চলো অ্যান্সার করো। টু কাট বোথ এন্ডস কথার অর্থ কি? তো এখানে পাশে একজন অর্থাৎ একটা বাচ্চা কিন্তু অলরেডি মানে সমান তালে, সেই যখন থেকেই আমি তোমাদেরকে ক্লাস রেকর্ড করতে বসেছি তখন থেকেই ক্যাপ ফাটিয়ে যাচ্ছে। ওকে, হয়তো একটু নয়েজ হতে পারে, বাট কিছু করার নেই। ওকে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। জাস্ট একটু দূরে গেল, এখন হয়তো সাউন্ডটা কিছুটা কমেছে, তো খুবই প্রবলেম হয়। তো তোমরা নিশ্চয়ই জানো আমি বাড়িতে নেই, তো সেই জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে টু আর্গু ইন সাপোর্ট অফ বোথ সাইডস, অর্থাৎ বোথ সাইডের জন্যই, বোথ সাইডের সাপোর্টের জন্য কি করা, আর্গু করা, তর্ক করা। টু কাট বোথ এন্ডস, যেতেও কাটে আসতেও কাটে, এরকম একটা প্রবাদ আমরা শুনেছি, তাই না? তো সেরকম টাইপসের টু কাট both ends. চলো নেক্সট কোশ্চেন নাম্বার 15, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস গিভেন, অর্থাৎ অনার সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। কি বলেছে দেখো, অন হু অফার্স ওয়ান সার্ভিসেস উইদাউট এনিথিং ইন রিটার্ন। ওকে, তো সেটাকে আমরা এক কথায় কি বলবো, ইনভেস্টার, ভলেন্টিয়ার, বিজনেসম্যান, এবং ডিতে বলেছে এন্টারপ্রিনিয়র। তো হেয়ার অপশন এবিসিডি কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 15। অন হু অফার্স অন সার্ভিসেস উইদাউট এনিথিং ইন রিটার্ন, রিটার্ন অর্থাৎ ফেরত হিসেবে কোনো কিছু না নিয়ে সার্ভিস করে, এরকম কেউ, তো তাদেরকে কিন্তু আমরা ভলেন্টিয়ার অর্থাৎ স্বেচ্ছাসেবী বলে থাকি বা স্বেচ্ছাসেবক। তো এখানে দেখো ইনভেস্ট, যে ইনভেস্ট করে, বিজনেসম্যান, ব্যবসায়ী, বানানটা দেখে রাখবে। এবং অপশন ডি তে যেটা বলেছে এন্ট্রিপ্রেনিয়ার, তো এন্ট্রিপ্রেনিয়ার কথার অর্থ হলো উদ্যোক্তা, কোনো কিছুর উদ্যোক্তা। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16। চলো কি আছে দেখে নি। তো দেখো একটা পোর্শন আন্ডারলাইন করা রয়েছে, যদি মনে হয় ওই পার্টটুকুতে ভুল রয়েছে তাহলে অপশন অনুযায়ী সেটা অ্যান্সার করবে, আর যদি মনে হয় ভুল নেই তাহলে অ্যান্সার নো ইমপ্রুভমেন্ট। চলো কোশ্চেনটা বা সেন্টেন্সটা কি দিয়েছে পড়ে নি। হোয়াইল লার্নিং টু ড্রাইভ অন অফ দ্য মোস্ট, এখানে কিন্তু অফ হবে না, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ টু নো দ্য ট্রাফিক রুলস ফার্স্ট। তো অপশন এ তে বলেছে হোয়েন লার্ন টু ড্রাইভ, হোয়েন লার্নড টু ড্রাইভ, সি তে বলেছে হোয়েন লার্ন ড্রাইভিং, এন্ড ডি তে বলেছে নো ইমপ্রুভমেন্ট। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার
16। তো একটু আগে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম আফটারের পর আমরা কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত ওয়ার্ড বসাতে পারি, তারপর টু, তারপর ভার্বের 1 নম্বর রূপ বসাতে পারি। সিমিলারলি হোয়াইল এর পর ভার্বের সঙ্গে আইএনজি এবং টু প্লাস ভার্বের 1 নম্বর রূপ এটাও কিন্তু আমরা বসাতে পারি। গ্রামার রুলস অনুযায়ী এখানে কোনো ভুল নেই, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, নো ইমপ্রুভমেন্ট। তো এই রুলটা অর্থাৎ এই গঠনটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 17। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোইং ইডিয়াম। ইডিয়াম থেকে প্রশ্ন, চলো কি আছে দেখে নি ইডিয়ামটা। টু গেট অ্যাওয়ে উইথ কথার অর্থ কি? টু গো অ্যাওয়ে ফ্রম হোম, টু এসকেপ ফ্রম সামথিং, টু ফিনিশ অ্যান অ্যাসাইনমেন্ট, and D to go to an unknown place. So your time starts now for question number 17. চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? টু গেট অ্যাওয়ে উইথ কথার অর্থ কি? তো এই ক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, টু এসকেপ ফ্রম সামথিং, এটাই আমাদের সঠিক উত্তর, কোনো কিছু থেকে পালিয়ে যাওয়া। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18। অ্যান্টোনিম খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের বিপরীত শব্দ। তো চলো ওয়ার্ডটা কি আছে দেখে নিই। ইউফোরিয়া, ইউফোরিয়া অপশন এ তে বলেছে সং, বি তে বলেছে ফ্লকলোর, সি তে বলেছে লেথার্জি এবং ডি তে বলেছে মিউজিক। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 18। চলো আমাদের সঠিক উত্তর কি হবে? দেখো যদি ক্লাস ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, কারণ তোমাদের লাইকস এর সংখ্যাগুলোই কিন্তু আমাকে মোটিভেটেড করে এবং সেই সঙ্গে ফ্রেন্ডস এর মধ্যে শেয়ার করতে থাকো। তো ইউফোরিয়া কথার অর্থ হলো চঞ্চল স্বভাবের। তো এই ক্ষেত্রে কিন্তু বিপরীত যেহেতু খুঁজতে বলেছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ লেথার্জি। লেথার্জি মিন্স অলস বা ঝিমুনি স্বভাবের। তো এখানে আমি অলসই লিখে দিলাম। ওকে, অলস বা ঝিমাতে থাকা এরকম বা ঝিমুনি। আর ইউফোরিয়া কথার অর্থ হলো চঞ্চল। তো সং, ফ্লকলোর নেক্সট বলেছে বা ফকলোর, নেক্সট অপশন ডি তে মিউজিক, এগুলোর মিনিং তোমরা জানো। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 19। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। ড্যাশ এক্সাম্পল হেল্পস আন্ডারস্ট্যান্ড এ কনসেপ্ট বেটার, কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ তে বলেছে এ, বি তে বলেছে ওয়ান, সি তে বলেছে এন্ড এবং ডি তে বলেছে ফিউ। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 19। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? Dash example helps understand a concept better. তো এই ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অ্যান এক্সাম্পল, কারণ এটা ভায়োল দিয়ে শুরু হয়েছে। তো ভায়োল দিয়ে শুরু হলে সেক্ষেত্রে আমরা অ্যান এর ব্যবহার করি। এ, ই, আই, ও, ইউ এই পাঁচটা হলো আমাদের ভায়োল, বাকিগুলো হলো কনসোনেন্ট। কনসোনেন্টের আগে আমরা এর ব্যবহার করি, পৃথিবীতে যা একটা আছে তার আগে আমরা দি ব্যবহার করি। তো আর্টিকেলের এই নিয়মগুলো নিশ্চয়ই তোমরা জানো। তো কিছু কিছু ব্যতিক্রম রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে পরে পড়িয়ে দেবো। ওকে, ডিটেলস ক্লাসে। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 20। এটাই আজকের ক্লাসের ফাইনাল কোশ্চেন। কি বলেছে? সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান যেটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো ম্যাগনানিমাস। ওকে, এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো ম্যাগনানিমাস। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 20 এর জন্য? Option A, B, C, D. So here option B is our right answer. Option B আমাদের সঠিক উত্তর, ম্যাগনেনিমাস, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। আর এটার মিনিং কি হবে? উদার বা মহৎ বলতে পারো, জেনারাস বা কাইন্ড এরকম টাইপসের এগুলো, অর্থাৎ এই ওয়ার্ডটার সিনোনিম হলো জেনারাস বা কাইন্ড। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করবে। অ্যান্ড আউট অফ 20 কত স্কোর করতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যদি কোনো রকম ডাউট থেকে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা এখনো আমাদের ফেসবুক, টেলিগ্রাম পেজে গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস এন্ড লাইভ ক্লাসেস। তো দেখা হচ্ছে আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। আর হ্যাঁ, যদি ডিটেলস ক্লাস করতে চাও তো প্লেলিস্টে যাও এবং সেখানে WEP ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে, তো এখানে টোটাল 56 ক্লাস করানো হয়েছে। তো এই ডিটেলস ক্লাসগুলো কন্টিনিউ দেখতে থাকো।
অ্যান্ড পিওয়াইকিউ কোশ্চেন কিছুদিন করার পর আবারও কিন্তু আমরা ডিটেলস ক্লাসে ব্যাক করবো। ওকে, তো চলো দেখা হচ্ছে আগামীকাল। টাটা, বাই।